হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ে কোষে দেখি 1.2-এ যে পার্সেন্টেজের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এখন থেকে প্রতি সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিও। আর এর আগে পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলি হয়ে গেছে সেগুলি তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, একের দাগের একেরটা কি বলেছে, 2 টাকার 12.12% সমান কত পয়সা দেখি। তো এই অঙ্কগুলি কিভাবে সলভ করে তোমরা প্রথমে একটু বুঝে নাও, তাহলে অঙ্কগুলি করতে খুবই সুবিধা হবে। দেখো, অঙ্কটি আমি প্রথমে খাতায় টুকে নিয়েছি। তো এই পার্সেন্টেজের অঙ্ক করার সময় কয়েকটি জিনিস তোমরা ভালো করে মনে রাখবে। যখন আমাদের এই পার্সেন্টেজ দিয়ে দেবে, তাহলে এই পার্সেন্টেজটা তোলার জন্য অঙ্কে 100 দিয়ে আমরা ভাগ করব। আবার যখন পার্সেন্টেজ থাকবে না, পার্সেন্টেজ বার করতে বলবে, তখন আমরা 100 দিয়ে গুণ করব। এটা কিন্তু মনে রাখতে হবে। আর একটা জিনিস, পার্সেন্টেজ আমাদের ধরা হয় সবসময় কিন্তু 100-র মধ্যে, এটা ভালো করে মনে রাখবে। এই যে বলেছে 12.12%, তার মানে এটা হচ্ছে 100-র মধ্যে এত পার্সেন্ট, তাহলে 2 টাকার মধ্যে কত হবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজ যখনই বলবে তখনই কিন্তু মনে রাখতে হবে সেটা 100-র মধ্যে বলেছে। দেখো, এখানে যেহেতু আমাদের পয়সায় উঠতে বার করতে বলেছে, তাহলে প্রথমে আমরা এই 2 টাকাকে পয়সায় পরিবর্তন করব। ঠিক আছে, তাহলে দেখো 2 টাকা সমান কত হয়, 200 পয়সা, তাই তো। এবার তাহলে আমরা এই 200 পয়সার 12.12% সমান কত হবে। পয়সার যে র আছে এর মানেই হচ্ছে গুণ। তাহলে এইখানে দেখো আমরা অঙ্কটি যদি করি, 200 পয়সার বলেছে, তাহলে 200 এর 12.12%। আচ্ছা, এইটা দেখো আমরা মিশ্র ভগ্নাংশ রয়েছে, এটা অপ্রকৃত ভগ্নাংশ করে দেবো। কীভাবে করতে হয়, 200 গুণিত, তাহলে এটার সাথে এটা গুণ হবে, 12 দুগুণে 24 আর 1-এ 25, উপরে 25 নিচে 2 হলো। এবার আমরা কি বলেছি যে পার্সেন্টেজটা তোলার জন্য 100 দিয়ে ভাগ, তাহলে নিচে এখানে গুণ চিহ্ন দিয়ে 100 লিখে দাও। বুঝে গেল? বা তোমরা অন্যরকমভাবেও এটা বুঝতে পারো যে 100 ভাগের মধ্যে এই ভাগটা বলেছিল। এবার আমরা এটাকে কাটাকুটি করে দেবো। দেখো, এই 100 দিয়ে 200কে যদি কাটি কত হবে, 2। আবার এই 2-এর সাথে এই 2 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে দেখো শুধু 25, উপরে 25। আমাদের পয়সায় উত্তর বার করতে বলেছিল, তাহলে 25 পয়সা। উত্তর কিন্তু আমাদের বের হয়ে গেল যে 2 টাকার 12.12% সমান হচ্ছে এই 25 পয়সা। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো 2-এরটা এখানে কি বলেছে, 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। এইখানেও দেখো পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তাহলে পার্সেন্টেজ আমাদের তুলতে হবে। আর পার্সেন্টেজ তুলতে গেলেই 100 দিয়ে ভাগ বলেছি, তাহলে এখানে অঙ্কটাকে টুকে নিই যে 840 গ্রামের 30% বলেছে, তাহলে এর বলেছে মানে গুণ, তাহলে এই 840 গুণিত 30, পার্সেন্টেজ তোলার জন্য নিশ্চয় 100। অন্যরকমভাবেও তোমরা কিন্তু এটা বুঝতে পারো। আমি কি বলেছি যে পার্সেন্টেজ মানে 100-র মধ্যে ধরা হয়, তাহলে 100 গ্রাম যদি হয় তার মধ্যে 30 গ্রাম, তাহলে এই 840 গ্রামের মধ্যে কত গ্রাম হবে, এভাবে বুঝলেও হবে। এবার আমরা এটাকে কাটাকুটি করে দেবো। দেখো কত হচ্ছে, এটাকে যদি কাটাকুটি করা হয়, দেখো এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য আমরা কেটে দিতে পারি, এখানেও একটা শূন্য আছে, এখানেও একটা শূন্য কেটে দেবো, তাহলে নিচে 1 রয়েছে, আর কিছু থাকছে না। উপরেরগুলো আমরা গুণ করে দেবো। 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25, 252 গ্রাম। এখানে গ্রাম চেয়েছিল, তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেল যে 840 গ্রামের 30% মানে 252 গ্রাম। এরপর 3-এরটা দেখবো। 3-এরটা কী বলেছে, দেখো 25 টাকার 8% কত টাকা দেখি। তাহলে এই যে পার্সেন্ট বলেছে মানে আমি প্রথমেই বলেছি যে এগুলো 100-র মধ্যে ধরা হয়, তাহলে আমরা যদি 100 টাকা ধরি, 100 টাকার মধ্যে 8 টাকা, তাহলে 25 টাকার মধ্যে কত হবে সেটা বার করতে হবে।
দেখো এখানে লিখে নিচ্ছি 25 টাকার 8%। কত টাকা বার করতে বলেছে, তাহলে আমরা এখানেতে লিখতে পারি যে 25 গুণিত 8, নিচে 100 হয়ে যাবে পার্সেন্টেজের জন্য, 100 দিয়ে ভাগ করতে হয়, সেই জন্য আমরা নিচে একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, 8 এ 100। বা আমি যেভাবে বুঝালাম যে 100 টাকার মধ্যে 8 টাকা, তাহলে 25 টাকার মধ্যে কত হবে, এইভাবে বার করলেও হবে। এবার আমরা কাটাকুটিটা করে দেবো। দেখো 25 দিয়ে 100কে কাটলে কত হবে, 4। আবার এই 4 দিয়ে যদি 8কে কাটি কত হবে, 2, সমান 2 টাকা। তাহলে আমাদের উত্তর বেরোলো 2 টাকা। দেখো 25 টাকার 8% মানে 2 টাকা, বুঝে গেল? আচ্ছা, এরপর আমরা 4এরটা দেখব। 4এরটা কী বলেছে, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। দেখো এইখানে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, আগেরগুলো পার্সেন্টেজ দেওয়া ছিল, আমাদের পরিমাণটা বার করতে বলেছিল, এখানে পরিমাণ দিয়ে দিয়েছে, পার্সেন্টেজটা কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে কি বলেছি, পার্সেন্টেজ বার করতে বলে 100 দিয়ে গুণ করতে হবে। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। তো এখানে যে 5 কিলোগ্রাম আছে, এখানে গ্রাম আছে, আমরা এই অঙ্কগুলি করার সময় দুটোকে একই এককে নিয়ে যাব। তাহলে কিলোগ্রামটাকে প্রথমে গ্রামে পরিবর্তন করব, ঠিক আছে। দেখো এখানে যদি লিখি 5 কিলোগ্রাম তখন কত গ্রাম হয়, 5000 গ্রাম, 5000 গ্রাম, তাই তো। এবার আমরা অঙ্কটি করব। তাহলে আমাদের কি বলেছে, 5 কিলোগ্রামের মধ্যে 55 গ্রাম বলেছিল, তার মানে উপরে আমাদের 55, নিচে 5000, 5000-এর মধ্যে 55 গ্রাম। আর পার্সেন্টেজ বার করতে বলেছে, তার জন্য আমরা কী বলেছি, 100 দিয়ে গুণ দিয়ে দিলুম। 100টা কিন্তু উপরে, হ্যাঁ, এর নিচে কিছু নেই, মানে 1 আছে মনে মনে ধরে নেবে। এবার আমরা কাটাকুটি করব। দেখো এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আমরা যদি কেটে দিই, হলো এখানে 50, এখানে 55। এবার 5 দিয়ে আমরা কাটতে পারি, 5 10 50, 5 11 55, সমান, তাহলে দেখো কত হচ্ছে, উপরে 11, নিচে 10, 11 নিচে 10। এটাকে আর একটু তাহলে আমরা কি করব, ভেঙে দিতে পারি, সমান 10 দিয়ে 11কে যদি ভাগ করি কত হবে, 1 পূর্ণ 1-এর 10, এইটা এত পার্সেন্ট, এটাই উত্তর। দেখো এটা কিভাবে হলো, 10 দিয়ে 11কে ভাগ করলে 10, 1কে 10 হয়, আর 1 আমাদের ভাগশেষ রয়ে যাবে, সেই জন্য একটা উপরে উঠে গেল, 1 পূর্ণ 1-এর 10%, এটাই উত্তর। আচ্ছা, এরপর এটা দেখবো কী রয়েছে। দেখো এই যে 5-এরটা, 1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। এইখানেও দেখো শতকরা আমাদের বার করতে বলেছে, অর্থাৎ পার্সেন্টেজটা বার করতে বলেছে, যে 5 টাকার মধ্যে 1.25 টাকাটা কত পার্সেন্ট হতে পারে সেটা বার করতে হবে। তাহলে যখনই শতকরা বার করতে বলবে 100 দিয়ে গুণ বলেছি। 5-এরটা আমাদের অঙ্কটি বলেছিল 1.25 টাকা 5 টাকার শতকরা কত টাকা, তাই তো, এটা বলেছিল 5 টাকা শতকরা কত। তাহলে দেখো এটা আমরা 5 টাকার মধ্যে 1.25 বলেছে, তাহলে 5টা আমাদের নিচে, 5 টাকার মধ্যে 1.25 টাকা। এবার কি বলেছি, শতকরা বার করতে বলি, একে 100 দিয়ে গুণ, হলো। এরপর দেখো এইখানে যেহেতু দশমিক রয়েছে, এই দশমিকটা তোলার জন্য দশমিকের পর ঠিক যটা সংখ্যা থাকবে গুণে দেখো, 1টা 2টো রয়েছে, ঠিক আমরা এই নিচতে 1-এর গায়ে তটাই শূন্য দেবো। দশমিকের উপর একটা 2টো ছিল, এখানে 1-এর গায়ে 2টো শূন্য দিয়ে দিল, তাহলে এই দশমিকটা আমাদের উঠে গেল। এবার কাটাকুটি করব, 100-র সাথে 100 কেটে যাচ্ছে, আর এই 5 দিয়ে যদি আমরা 125কে কাটি কত হবে, 25, শুধু 25। তাহলে পার্সেন্ট, আমাদের পার্সেন্টে উত্তর বার করতে বলেছিল, তাহলে 25% উত্তর কিন্তু হয়ে গেল, বুঝে গেল। আচ্ছা, এরপর দেখো 6-এর এখন একটা রয়েছে, ওটা কি বলেছে, 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। তাহলে এখানেও আমাদের শতকরা বার করতে বলেছে, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে করব যে 100 লিটারের মধ্যে, এই 1000 লিটারের মধ্যে 16 লিটার গুণিত, আর শতকরা যেহেতু বার করতে বলেছে তাহলে 100। দেখো কীভাবে হবে, তাহলে এখানে আমরা লিখব নিচে 1000
আর 16, 1000-এর মধ্যে এই 16 লিটারটা কত পার্সেন্ট বার করতে বলছে, তাহলে পার্সেন্ট মানেই আমরা জানি 100 দিয়ে গুণ। এবার কাটাকুটি করে দেবো, দেখো কী হচ্ছে। এখানে 100 আছে, কেটে দেবো, এখানে 1000 আছে, তাহলে এখানে কত থাকবে, 10 থাকবে, 10। এবার দেখো আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, একে 2 দিয়ে কাটলে হবে 8, সমান 8 নিচয় 5, 5-এর আর 8 হচ্ছে। এটাকে যদি আমরা আবার একটু ভাগ করে দিই তাহলে দেখো দশমিকে উত্তর চলে আসবে। 5 দিয়ে 8কে ভাগ করলে হবে 1.6%। বুঝে গেল? এটাই আমাদের উত্তর। তাহলে এই যে 16 লিটার, 1000 লিটারের মধ্যে 16 লিটার পার্সেন্টেজে বার করলে হচ্ছে 1.6%। এরপর দেখবো কী আছে অঙ্কগুলি। দেখো 1-এর দাগেরগুলো হয়ে গেল, এবার 2-এর দাগের ঠিক। একটি বাড়ির 1/5 রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। তাহলে কি বলেছে ভালো করে প্রথমে দেখবে। এখানে আমাদের অংশে দেওয়া রয়েছে, উত্তর চেয়েছে শতকরায়, আর শতকরায় বার করতে গেলে কি বলেছে, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে বাড়িটিকে যদি 5টা ভাগ করা হয়, তার মধ্যে তার 1 ভাগ রং করা হয়েছে, ওইটাকে আমরা যদি শতকরায় বার করি তাহলে কতটা রং করা হয়েছে বেরিয়ে যাবে। তারপর আমরা তাহলে বাকিটা বিয়োগ করে দেবো যে কত পার্সেন্ট বাকি রয়েছে। দেখো কিভাবে হবে। তো আমরা এখানে লিখব যে রং করা হয়েছে, কত হয়েছে, 1/5 অংশ। এটাকে আমরা যদি শতকরায় বার করি তাহলে কি হবে, যে শতকরা রং করা হয়েছে, শতকরা রং করা হয়েছে। শতকরায় বার করতে গেলে কি বলেছি, 100 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ। এবার দেখো আমরা কাটাকুটি করে দেবো। তাহলে 5 দিয়ে যদি এই 100কে কাটি কত হবে, 20, 5 20 তো 100 হয়, সমান 20%। তাহলে দেখো এই যে 5 ভাগের মধ্যে 1 ভাগ, এটাকে আমরা শতকরা যখন বার করবো উত্তর বেরিয়েছে কত, 20%। তার মানে তার রং করা হয়েছে 20%। তাহলে এখনও কত রং করতে বাকি আছে সেটা বার করতে হবে। আর আমরা তো জানি পার্সেন্টেজ কতই ধরা হয়, 100-র মধ্যে ধরা হয়। তাহলে 100%-এর মধ্যে 20% হয়েছে, তাহলে এখনও কত বাকি রয়েছে, কী করে বেরোবে, এই 100 থেকে 20কে আমরা বিয়োগ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। দেখো তাহলে এখানে এবার লিখব যে অতএব রং করতে বাকি আছে। তাহলে 100% যেহেতু ধরা হয়, তাহলে 100 থেকে আমরা 20 বিয়োগ দিয়ে দেবো, সমান 80%। তাহলে এখনও রং করতে বাকি রয়েছে বাড়িটির 80%। বুঝে গেল? আচ্ছা, এরপর আমরা 3-এরটা দেখব। দেখো নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। কি বলেছে, 30% ছাত্রী, অর্থাৎ পার্সেন্টেজ মানে আমি বলেই দিয়েছি যে 100-র মধ্যে ধরা হয়। তাহলে যদি 100 জন ছাত্রছাত্রী হয়, তার মধ্যে ছাত্রী রয়েছে 30 জন। এবার বলেছে তাদের মোট ছাত্র রয়েছে 60 জন, তাহলে 60 জনের মধ্যে কতজন ছাত্র আছে সেটা আমাদের বার করতে বলেছে। কী করে বার করব, দেখো 3-এর অঙ্ক। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে মোট ছাত্রছাত্রী, মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত বলেছিল, 60 জন। ছাত্র এবং ছাত্রী মিলে হচ্ছে আমাদের 60 জন। এবার বলেছে ছাত্রী ছিল কত, 30%, তাহলে সেইটা আমরা লিখব যে ছাত্রী আছে 30%। অতএব যেহেতু এটা পার্সেন্টেজ বলেছে, তাহলে আমাদের কত হচ্ছে সেটা আমরা আগে বার করে নেব। ঠিক আছে, যে এই 60 জনের মধ্যে 30% মানে তাহলে ছাত্রী কতজন আছে, মোট ছাত্রী আছে, তাহলে কী হবে, এই 60-এর 30%, 60 জনের মধ্যে তো 30%। তাহলে এখানটা আমরা কী করে করব, দেখো 60 গুণিত এর মানেই গুণ, এবার 30, আর পার্সেন্টেজ মানে 100, পার্সেন্টেজ তুলে জন্য নিচে 100 দিয়ে দিচ্ছি। তাহলে হিসেবটা কী দাঁড়ালো, যদি 100 জন ছাত্র হয়,
100 জন মোট ছাত্রছাত্রী হয়, তার মধ্যে 30 জন ছাত্রী, তাহলে এই 60 জনের মধ্যে কতজন ছাত্রী হবে, এই হিসেবটা দাঁড়ালো। এবার আমরা কাটাকুটি করে দেবো, দেখো কত হচ্ছে, একটা শূন্য একটা শূন্য, এখানেও একটা শূন্য এখানেও একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে নিচে শুধু 1 পড়ে রয়ে গেল, এখানে 3 এখানে 6, গুণফল কত হবে 3 6 18 জন। দেখো 30% মানে কতজন হলো 18 জন, তার মানে ছাত্রী রয়েছে 18 জন 60 জনের মধ্যে, 60 জন মোট ছাত্রছাত্রী, তার মধ্যে 18 জন শুধু ছাত্রী। তাহলে এইবার আমাদের বেরিয়ে যাবে যে ছাত্র কতজন রয়েছে, অতএব শ্রেণীতে মোট ছাত্র আছে, তাহলে যেহেতু 60 জন ছিল মোট, 18 জন ছাত্রী, তাহলে ছাত্র হলে কী হবে, এতে বিয়োগ দিয়ে দিলেই হয়ে গেল। বিয়োগগুলো কত হবে, 8 × 10, 2 হাতে রইল 1, 1 রেখে 2, 2 × 6 4, 42 জন। এটাই আমাদের তাহলে উত্তর, বুঝে গেল। আচ্ছা, এরপর আমরা 4এরটি দেখব কি বলেছে। দেখো 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। দেখো এখানে পার্সেন্টেজ বলেছে আর আমাদের পরিমাণটা বার করতে বলেছে, তাই তো। তাহলে পার্সেন্টেজ তোলার জন্য কি বলেছে, 100 দিয়ে ভাগ, মোট বলে দিয়েছে 120 কিগ্রা, আর 60% মানে কি, ধরো 100 কেজি যদি সার হয় তার মধ্যে 60 কেজি ইউরিয়া, আবার 100 কেজি যদি মোট সারটা হয় তার মধ্যে এই যে পটাশ 40% মানে তাহলে কি 40 কেজি, এই হিসেবে আমাদের বার করতে হবে। তো আমরা তাহলে এখানে লিখব যে মোট মিশ্র সার কত ছিল, 120 কিগ্রা। আচ্ছা, এর মধ্যে কি কি ছিল বলেছে, দেখো ইউরিয়া আর পটাশ। ইউরিয়া কত, 60%, তাহলে এখানটা লিখব যে এর মধ্যে ইউরিয়া আছে 60% এবং পটাশ আছে কত, 40%। দুটো দুরকম বলেছিল, একটা 60% একটা 40%। তাহলে দেখো 120 কিগ্রার মধ্যে 60% বলেছে আমাদের ইউরিয়া, তাহলে ইউরিয়াটা কত রয়েছে পরিমাণটা বার করব, ঠিক আছে। অতএব মোট ইউরিয়া আছে, কি করে বেরোবে, 120 কিগ্রার 60%, তাহলে 120 কিগ্রার 60%, তাহলে 120 এর মানে গুণ, আর 60% মানে তো আমি বলেই দিয়েছি যে 100 কেজি যদি সার হয় তার মধ্যে 60 কেজি তাহলে ইউরিয়া, তাহলে 120-র মধ্যে কত হবে, এইভাবে গুণ করে বার করতে হবে। দেখো এই শূন্যর সাথে শূন্য কেটে দিতে পারি, এর শূন্যর সাথে এর শূন্য কেটে দিতে পারি, তাহলে নিচে রইল 1, এখানে 12, 6, গুণ করে দেবো আমরা, 6 12 72 কিগ্রা। তাহলে দেখো আমাদের ইউরিয়ার পরিমাণ কিন্তু বেরিয়ে গেল, 120 কিগ্রা মিশ্র সারের মধ্যে ইউরিয়া রয়েছে 72 কিগ্রা। এবার আমাদের বার করতে বলেছে পটাশ, কত বলেছিল 40%, তো ওইটাও আমরা এখন লিখব যে এবং মোট পটাশ আছে, তাহলে পটাশ কী করে বার করবো, একই রকম 120 কিগ্রা এর 40%, তাহলে দেখো এই 120 এর মানে গুণ, 40 মানেই তো বলেইছি যদি 100 কেজি মিশ্র সার হয় তার মধ্যে 40 কেজি, তাহলে 120-র মধ্যে কত হবে, এইভাবে আমরা, বা অন্যরকমভাবে তোমরা বুঝতে পারো যে পার্সেন্টেজ তোলার জন্য নিশ্চয়ই 100 দিয়ে ভাগ, এটাও বলেছি আগে। এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, সমান 4 12 48 কিগ্রা, বুঝে গেল। তাহলে দেখো পটাশ আছে 48 কিগ্রা ওই 120 কিগ্রা মিশ্র সারের মধ্যে।
আর ইউরিয়া আমাদের বেরোলো কত, 72 কিগ্রা। বা তোমরা এই একটা বার করলেও কিন্তু দ্বিতীয়টি বেরিয়ে যাবে, কারণ 72 কিগ্রা যেহেতু বলে দিয়েছে ইউরিয়া, তাহলে ওই 120 থেকে 72 যদি আমরা বাদ দিয়ে দিই, বাকিটা কিন্তু পটাশ বেরিয়ে যাবে। যেহেতু পার্সেন্টেজ বলেছে সেজন্য আমরা এইভাবে করলাম। বুঝে গেল? এরপর আমরা 5 দেখব কি বলেছে। দেখো, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে শতকরা কত বেড়েছে সেটা আমাদের বার করতে বলেছে। দেখো, খাতাটা আগে যে খাতাটা কেনা হতো 10 টাকায়, এখন সেটা কিনতে লাগছে কত, 12 টাকা। তাহলে কত টাকা বাড়লো, 2 টাকা। তাহলে 10 টাকার জিনিস 12 টাকায় কিনতে হচ্ছে, মানে 10 টাকার মধ্যে 2 টাকা বেড়ে গেছে। আর শতকরা বলেছে, শতকরা মানে কত, 100। তাহলে 100 টাকার মধ্যে কত বেড়েছে সেটা আমরা বার করব। তাহলে দেখো, এইভাবে আমরা লিখব যে খাতার দাম আগে ছিল কত, 10 টাকা, আর এখন কত হয়েছে, এখন খাতার দাম হয়েছে 12 টাকা। তাহলে ছিল 10 টাকা, এখন হয়েছে 12 টাকা। তাহলে খাতার দাম বেড়েছে, অতএব খাতার দাম বেড়েছে। কত টাকা বেড়েছে, দেখো 12 বিয়োগ 10 সমান 2 টাকা। তাহলে 10 টাকার জিনিস 12 টাকায় কিনতে হচ্ছে, তার মানে 2 টাকা বেড়ে গেল। 10 টাকার মধ্যে 2 টাকা বেড়েছে, এটা আমাদের হিসেবটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, এইভাবে আমরা ঐকিক নিয়মের মতো করে দিতে পারি যে 10 টাকায় বেড়েছে খাতার দাম 2 টাকা। যে জিনিসটা 10 টাকা ছিল এখন 12 টাকা হয়েছে, তার 2 টাকা বেড়েছে। এবার আমরা যদি বলি যে 1 টাকায় বেড়েছে, তাহলে কত, 1 টাকার মধ্যে কম বাড়বে। তাহলে কম মানে কি, ভাগ, উপরে 10 নিচে। এবার শতকরা যেহেতু বলেছে, তাহলে আমরা 100 টাকা ধরতে পারি। শতকরা মানে 100, 100 টাকায় বেড়েছে খাতার দাম। এই 1 টাকায় যা বাড়বে তার থেকে 100 টাকায় তো বেশি বাড়বে। তাহলে বেশি মানে কি, গুণ। গুণ হলে কোথায় যাবে, উপরে চলে যাবে, 2 গুণিত 100 নিচয়, যেমন 10 ছিল 10। এবার দেখো কাটাকুটি করবো, 10 দিয়ে 100 কাটলে কত হবে, 10 10 100 হয়, সমান 10 দুগুণে 20। তাহলে দেখো, আমরা উত্তরটা কি পেলাম, যে 20। তাহলে 100 টাকার মধ্যে, অর্থাৎ শতকরায় কত বেড়েছে না, 20 টাকা। 20 টাকা, শতকরায় কিন্তু 20 টাকা বেড়ে গেছে। 100 টাকার মধ্যে 20 টাকা, এটাই তাহলে উত্তর। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।